শুনেই হাসি পাচ্ছে, আপনি নিজেই পারেন না, আপনার আবার স্টুডেন্ট আছে। দাঁড়াও, এরকম একটা পুরো কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। চলো, নিজে কাজ না শিখে কারো বিশেষ দিনটা এভাবে নষ্ট করার অধিকার আপনার নেই। এখন হয়তো নিশ্চয়ই বলবেন যে আমি মেকআপের কি বুঝি, আমিও একজন মেকআপ আর্টিস্ট, তাই একটু হলেও আমি বুঝি, অবশ্যই বুঝি। আর আগে শিখুন, তারপর কাজ করবেন। এবং আপনারও স্টুডেন্ট আছে এবং এটা শুনে হাসি পাচ্ছে এই কথাটা রঞ্জিত বর্মন বলে একজন বলেছে। বাই দ্য ওয়ে, নামটা উল্লেখ করতে আমি চাইছিলাম না, বাট প্রোফাইল চেক করে দেখলাম যে হ্যাঁ, উনি বিশাল বিখ্যাত মেকআপ আর্টিস্ট, যে খুব ভালো ভালো সুন্দর সুন্দর মেকআপ করে। আর বাকিটা ইতিহাস, তোমরা নিজেরাই আমার কমেন্ট সেকশন চেক করে দেখে নিতে পারো। জিএস ব্রাইডাল মেকআপ অ্যান্ড একাডেমি থেকে আমি জিয়া নিয়ে চলে এসেছি আমার আরেকটা ভিডিও, যেটা হচ্ছে জুলাইয়ের 6 তারিখের রিসেপশন ব্রাইডের একটা ভিডিও। ব্রাইডের সাথে সাথে পার্টি মেকআপও অনেকগুলো ছিল, সেটাই শেয়ার করার জন্য চলে এসেছি। আর জুলাই মানে এই বছর সেরকম বৃষ্টি না হলেও গরমটা কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়েছে, সেটা তোমরা সকলে জানো। গিয়ে দেখি ব্রাইডের স্কিন খুব ভালো, দেখে প্রথমেই খুশি হয়ে গেলাম। আর শাড়ির কালারগুলো দেখেছো, একেবারে অন্যরকম না? তো এই একেবারে অন্যরকম শাড়ি আর শাড়ির কালার নিয়ে চলো আজকের ব্রাইডকে স্টার্ট করি। ডেটটা তো বলে দিলাম, 6 জুলাইয়ের ব্রাইড আমার। আর ছিল আমার বাড়ির খুব কাছে, মানে খুব 10 থেকে 15 মিনিটের রাস্তা আমার বাড়ির। পৌঁছে যাই টাইম মতো, গিয়ে জাস্ট একটুখানি বসতে হয়। আর সাথে আমার স্টুডেন্টটা গেছিলো। হ্যাঁ, আমারও স্টুডেন্ট আছে, আমি যতটুকু কাজ পারি সেই কাজটা ভালোবেসে আমার কাছেও স্টুডেন্টরা শিখতে আসে। আর আমি যতটুকু জানি আমি চেষ্টা করি আমি জানার থেকেও তাদেরকে আরেকটু বেশি করে শেখাতে। তো তারা আসে আমার কাছে তাদের ভালো কাজ শেখার জন্য। আর আমার অনেক স্টুডেন্টরাই আছে যারা অনেক ভালো ভালো অনেক ব্রাইড সাজায়, ইভেন প্রতিটা ডেটে তাদের ব্রাইড থাকে, যেটা হয়তো আমারও সব ডেটে থাকে না। বাই দ্য ওয়ে, এখানে আমি স্টুডেন্টকে রিয়েল ফুলের ওপর কাজ করা শেখাচ্ছিলাম, সাথে যেহেতু আমাকে দুজনে অ্যাসিস্ট করছিল, যেহেতু বলেছিল পার্টি মেকআপ অনেকজন করবে, তাই আমি সাথে নিয়ে গেছিলাম। আর ছিল ওয়াটার রেসিস্ট্যান্ট বুকিং। আর ব্রাইডের অনেক সুন্দর চুল থাকা সত্ত্বেও ব্রাইড বলেছিল, মানে ব্রাইডের বাড়ির লোক বলেছিল যে দিদি চুলটা আমি ছাড়তে চাচ্ছি না, তুমি বান করে দাও। ইভেন ব্রাইডের যে ননদ যে আমাকে বুক করেছিল, তাকেও আমি তার বিয়েতে সাজিয়েছিলাম। আজকে একটা সুন্দর পার্টি লুক ক্রিয়েট করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এত কথা বলতে বলতে কিন্তু আমার ব্রাইড অলরেডি ডান। আর দেখে বুঝতে পারছো কিনা জানি না, আমি কিন্তু ওর ফেসকে বেশি ব্রাইট করিনি। আর যেহেতু গরমের দিন, ওকে খুব কষ্ট করেই আমি মেকআপটা করেছিলাম, কারণ ফ্যান একেবারেই ঘুরছিল না। এই হচ্ছে ওর ফাইনাল লুক, খুব সেটেল সিম্পল লুক, ইভেন নোজ পিনও পরেনিও। এতটাই হালকা একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি। ওর স্কিনটা এতটাই ভালো ছিল যে আমাকে অনেক হ্যাভি বেস একেবারেই করতে হয়নি। এখানে মোবাইলে আমি কতটা বোঝাতে পারছি আমি জানি না, সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারতে। আর আমি বিফোর অ্যান্ড আফটার আবারও শেয়ার করলাম, তোমরা দেখেই বুঝতে পারবে কতটা সেটেল এবং সিম্পল মেকআপ আমি করেছি। আর যারা তোমরা এই সমস্ত কমেন্ট করছো, করো, মন ভরে ভরে করো, আমি তাতে কখনোই সেটাকে মাইন্ড করি না। আমি চেষ্টা করি সব কিছু পজিটিভ হিসেবে নিতে। আর হ্যাঁ, আমারও স্টুডেন্ট আছে, তারাও ভালোবেসে কাজ করে, তারাও অনেক কাজ করে আমার থেকেও বেশি। আর কি করব, এতটুকু শিখেছি আর এতটুকু পারি, এটাই আমার ক্লায়েন্টরা আমার থেকে এইটুকুই পছন্দ করে। তো একেবারে আমি অনেক বড় মেকআপ আর্টিস্ট হয়ে যেতেও চাই না। বাই দ্য ওয়ে, এই ছিল সব পার্টি লুক, তোমরা দেখেই নিলে পার্টি লুকগুলো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর বাই বাই, আবার